সব উপজেলায় 5 টুকরো হচ্ছে আওয়ামী লীগ। উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিভক্তি ও কোন্দল ক্রমশ প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তির সূচনা হয়েছিল তা চূড়ান্ত রূপ ধারণ করতে যাচ্ছে উপজেলা নির্বাচনে। ইতোমধ্যে নির্বাচন কমিশন 152টি উপজেলার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রথম দফায় এই 152টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছে, কিন্তু এই সিদ্ধান্ত দলের জন্য আরও আত্মঘাতী হতে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। আওয়ামী লীগ অবশ্য দলের কোন্দল কমানো এবং দলের অভ্যন্তরীণ বিরোধ বন্ধের জন্যই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কিন্তু এখন এই সিদ্ধান্ত হিতে বিপরীত ফল দিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। উপজেলা নির্বাচনে প্রথম দফায় যে 152টি উপজেলায় তফসিল ঘোষণা করা হয়েছে, সেখানে বিভিন্ন উপজেলাতে খোঁজ নিয়ে দেখা গেছে অন্তত 5 জন করে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অর্থাৎ প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ 5 টুকরো হয়ে যাচ্ছে। আরও সহজভাবে বলা যায়, আওয়ামী লীগ 5 ভাবে বিভক্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছে সেখানেই ইতিমধ্যেই প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেছে, এবং এই প্রচারণায় দেখা যায় আওয়ামী লীগের যিনি এমপি হয়েছেন তিনি তার পছন্দের ব্যক্তিকে উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন। অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন তিনিও তার কর্তৃত্ব পুনরুদ্ধারের জন্য নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে দাঁড় করাতে যাচ্ছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে যেখানে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন সেখানে উপজেলায় তার অবস্থান আরও দৃঢ় করার জন্য স্বতন্ত্র প্রার্থী তার প্রার্থী দিয়েছেন। আবার যিনি আওয়ামী লীগের প্রার্থী কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছেন, স্বতন্ত্রের কাছ থেকে তিনি উপজেলা দখলের জন্য স্বতন্ত্রের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন। আবার স্থানীয় আওয়ামী লীগের নেতা যিনি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়ে পাননি, আবার স্বতন্ত্র নির্বাচনও করেননি, তিনি দলে তার অবস্থান ধরে রাখার জন্য তিনি বা তার মনোনীত প্রার্থীকে উপজেলা নির্বাচনে প্রার্থী করছেন। আবার যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একাধিক নেতা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন যারা নিজেদেরকে জনপ্রিয় মনে করেন এবং উন্মুক্ত উপজেলা নির্বাচনের সুযোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন। এরকম বাস্তবতায় প্রতিটি উপজেলায় এই পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, প্রতিটি উপজেলায় অন্তত 5 থেকে 7 জন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। এটি আওয়ামী লীগের জন্য একটি বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে বলে ধারণা করা যাচ্ছে। আওয়ামী লীগ অবশ্য বলছে যে যেহেতু উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক নাই, সেজন্য এ সমস্ত বিভক্তিগুলো টেকসই হবে না। তবে যারা নির্বাচন করছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা এবং তাদের পদবি রয়েছে। আর এই কারণেই এই সমস্ত পদবি পাওয়া ব্যক্তিরা যখন নির্বাচন করবে তাদের কর্মী সমর্থকরা তাদের পক্ষে দাঁড়াবেন। এর ফলাফল হবে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ অন্তত 5 ভাগে বিভক্ত হবে। এই বিভক্ত আওয়ামী লীগকে জোড়া লাগানোর উপায় কি থাকবে সেটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে। আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। এভাবেই সঙ্গে থাকুন, আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে।